আল্লাহর রাস্তায় আগে মাফ চাই। করছেন মাফ? বলার আগে মাফ কেন চাইলাম? এই চারটা গুণ একসাথে কোন শ্রেণীর মধ্যে পাওয়া যায়? রাজনীতিবিদদের মধ্যে। সব রাজনীতিবিদ না, ভালো আছে, ঠিক না? যেমন আপনারা পুলিশের সমালোচনা করেন, আমি দেখছি অনেক পুলিশ তাহাজ্জুদ নামাজ পড়ে, আমার চোখে দেখা, আমার চোখে দেখা। সবাইকে তো খারাপ বলা যায় না। প্রশাসনে বহুত লোক আছে গোপনে নির্জনে নিবৃতে ইবাদত করে, চাকরিও রক্ষা করে, আখিরাতও রক্ষা করে। তারা সুকৌশলে ইসলামপন্থীদের সহযোগিতায় এগিয়ে আসে। আছে না ভালো? আমি সব রাজনীতিবিদের কথা বলি না, কিন্তু অধিকাংশ রাজনীতিবিদের মধ্যেই এই মুনাফিকের চারটা আলামত 100% পাওয়া যায়। আমানতের খেয়ানত, কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করে, বরখেলাপ করে, আর ঝগড়া করে, গালিগালাজ করে। দেখেন না, নির্বাচনের আগে আপনাকে বলবে, ভাই সব আমারে যদি ভোট তো আর পাশ করি, তোমাদের পুকুরগুলো ভরে যাবে মাছে, ফলগুলো গাছে, গোলাগুলো ধানে, আর 3 বেলা রূপার বাটিতে সোনার চামচে দুধ ভাত খাওয়াবো। পাশ করার পর দেখা যায় বাস, দুধ ভাত তো দূরে থাক, ছাইবা তো নাই। মুনাফিকদের এই রাজনীতিবিদদের মধ্যে আছে না? নাই আছে? আমানতের খেয়ানত করে। যদি আমানতের খেয়ানত তারা নাই করত, তাহলে আমার সোনার বাংলাদেশ বহু আগে সিঙ্গাপুর মালয়েশিয়াকে পার হয়ে যেত। কারা দেশের টাকা চুরি করছে? আমার মেহনতি গরিব বাঙালির রক্ত পানি করা ঘামের পয়সা চুষে যারা সুইস ব্যাংকে পাচার করছে, তারা মুনাফিক, তারাই দেশের সবচেয়ে বড় শত্রু। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বাংলাদেশের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো। আপনারা দেখেছিলেন গত বছর, 1 বছর হয় নাই, এই দেশের কিছু যাদের রিমোট কন্ট্রোল বাংলাদেশে না ইসরায়েলে, তথাকথিত কিছু বুদ্ধিজীবী গণ কমিশন তৈরি করছিল। তারপর ডিবেটে বসার পর গণ কমিশন যে কি হইল তা তো দেখছেন। মনে নেই আপনাদের? ডিবেটটা দেখেন না? আমার সাথে ওরা বসছিল। ওরা কয়েক কোটি টাকা খরচ করে আলেমদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তৈরি করছিল, আলেমদের বিরুদ্ধে দুর্নীতির তকমা তৈরি করছিল, আলেমরা নাকি এই দুর্নীতির সাথে লিপ্ত। আলহামদুলিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদনা গোলামের কাছে ওরা বসলো, গোটা গণ কমিশন মিথ্যা কমিশনে পরিণত হয়ে গেল। আমি চ্যালেঞ্জ করছি বুদ্ধিজীবীরা, আমার দেশের একজন আলেম দেশের টাকা বিদেশে পাচার করেছে দেখায় দাও। তোমাদের মধ্যে প্রফেসররা, সরকারি ডাক্তাররা, রাজনীতিবিদরাই বাংলার মেহনতি জনতার ঘামের রক্ত পানি করা পয়সা বিদেশে পাচার করো, কোন আলেম করে না, ইসলামপন্থী করে না। প্রিয় ভাই বন্ধুগণ, এই মুনাফিকের 4টা আলামতই সব রাজনীতিবিদ না, অধিকাংশ রাজনীতিবিদের মধ্যে পাওয়া যায়। ঝগড়া লাগলে গালিগালাজ করে। আপনারা অধিবেশনগুলো দেখেন, একজন একজনের 14 গোষ্ঠী কেমন করে উদ্ধার করে। আমার কথা ভুল না সত্য? মানা না মানা ওইটা আপনার বিষয়।